ভাড়া কত? আজকের ভাড়া কত কেউ নি? সেক্রেটারি কমিটি 15,000। হ্যাঁ হ্যাঁ, ফুরন নেই, মোটামুটি একটা 15 তো 10 লাখ টাকার মাল, 15,000 টাকা ভাড়া। একদিনে আমরা ব্যবহার করলাম, কালকে আবার সব আস্তে আস্তে খুলে উঠিলে আবার লে যাবে। 10 লাখ টাকার মাল, 15,000 টাকা ভাড়া, তার মানে প্রতি লাখে 1,500, তাই না? গ্রামের একটা গরিব মানুষ সেইটা দেখেছে, দেখে শুনে গরুর গোস্তর দোকানে গিয়ে বললো, ভাই তোমার গোস্ত কত করলো? তা বলে 300 টাকা। 300 টাকা? তা বললে হ্যাঁ। তার মানে 1 লাখে 1,500, তার মানে 150 টাকায় 3 টাকা হবে। বললো, ভাই আমার 1 কেজি গরুর গোস্ত একটু ভাড়ায় দাও দিনে। গরুর গোস্ত ভাড়ায়? তাহলে হ্যাঁ, আমার বাড়ি আমার বেবিন আসবে, আমার না কেনার ক্ষমতা নেই, সেই জন্য একটু ভাড়ায় নেবো গরুর গোস্ত। শালার তুই রাম ছাগল না পাঁটা ছাগল? গরুর গোস্ত ভাড়ায়? তাহলে কেন আঙ্গা গ্রামে সভা হবে, 10 লাখ টাকার ডেকোরেটর 15,000 টাকায় ভাড়া দেছে। ওখানে যদি 10 লাখ টাকার ডেকোরেটর 15,000-এ ভাড়া হয়, তাহলে 300 টাকা গরুর গোস্ত কিলো, 3-4 টাকা ভাড়া হবে, 5 টাকা ভাড়া হবে। 1 কেজি গোস্ত দাও, 5 টাকা ভাড়া দেবো, দেবে। তুই জানিস না ডেকোরেটরের মাল যে ভ্যানে করে আসে, ওই ভ্যানে আবার কোম্পানির ঘরে ফেরত যায়। আর গরুর গোস্ত এমন জিনিস, ওর ব্যাগ গিয়ার নেই, যে পথে যায় ও পথে ফেরে না। হাট এখান থেকে হাট। গরুর গোস্ত আবার ভাড়া, চালাকি মারার জায়গা পাচ্ছ না। না বাড়িটা কার? তাহলে আমার। জমিটা কার? তাহলে না আমার। টিউবওয়েলটা কার? তাহলে পাইপ আমি কিনিলাম। কারেন্টের মিটার তাহলে ওটা আমার নামে। গ্যাসের কানেকশন বলে ওটাও আমার। আমি ফোনটা তাহলে আমার আধার কার্ড দিয়ে নেওয়া। আমি জমির রেকর্ড তাহলে ওটাও আমার নামে। মানে সবটাই তো। তাহলে হ্যাঁ, বাপটা জান্নাতে যাবে, তাহলে ওটা ভাড়া করা বস্তু। বুঝতে পারেননি? ঘর বাড়ি জমি জায়গা সব আমার, আর বাপের জান্নাতি পাঠাতে হবে, ওই জায়গাটায় ভাড়া করা। বাপের প্রতি কত দরদ বোঝা যাচ্ছে একবার। আর এরও বা দোষ দেবে কি? বাপও জিনিসের দরুন, যার জন্য কচিরে করার না শিখেই কবরে গেছে। অনেক লোক জানাজা পড়ার জন্য ডাকে। আমি জানাজায় যে আগে চেষ্টা করি, যিনি মারা গেছেন তার ছেলে, তার জামাই, তার ভাই, তার মামা, তার ভাগনা, এরকম ব্লাড কানেকশনের খুব কাছাকাছির কোনো আত্মীয় হলে জানাজাটা তারাই পড়ে। জানাজাটা তো দোয়া, ওটা সুন্দর একটা দোয়া। এই দোয়ার নেতৃত্বটা আমি না দিয়ে ওরা দিক, আমি আমিন বলবো এই সঙ্গে, কোনো অসুবিধা নেই। তো যখন কারুর পাইনে তখন আমি পড়াই বটে, কিন্তু মানসিকভাবে শান্তি পাইনি। যে বেচারা এতটা ছেলেপিলে রেখে গেল, কিন্তু জানাজা পড়াবার মতো একটা, বলেন বলেন, জানাজা পড়াবার মতো একটা কেউ এর বাড়িতে হলো না, অথচ 2 তলা বাড়ি আছে। তখন মনে হয় এর মতন ব্যর্থতার জীবন পৃথিবীতে খুব কম মানুষের হবে। ছি ছি ছি, এতটা বাচ্চা কাচ্চা, এতটা ভাগনা ভাগ্নি, এতটা মেয়ে জামাই, এর ভিতরে একটাও কি জানাজার যোগ্য হলো না? ভাড়া করা লোকদের জানাজা পড়াতে হবে, খুব দুর্ভাগ্যজনক। চেষ্টা করুন বংশে অন্তত জানাজা নামাজ পড়াবার মতো ছেলেগুলো তৈরি হোক। সবাই জানাজা পড়ান না। ওরে শামসুর রহমান মারা গেছে, আমরা ইচ্ছা করলে আমার বাপের জানাজা 69 বার পড়াতে পারবো। 6 ভাই একবার পড়াবো, 5টা বোনায় একবার পড়াবে, সব বোনের 1-2 করে ভাগনা সাবার লোক হয়ে গেছে, তারা একবার করে পড়বে। আমাদের যে কটা ভাইপো আছে তারাও একবার করে পড়াবে। ভাইজিগুলো যা বেদিছি, ভাগ্নি জামাইগুলো, ভাইজি জামাইগুলো, তারা একবার করে পড়াবে। সব হিসেবে দেখলাম বাপের জানাজা 69 বার পড়ানো যায়। আপনি আমার অহংকারী ভাবেন আর যাই ভাবেন, আমি আনন্দিত, আমি গর্ববোধ করি যে আমার বাপ বংশে এমন কিছু রেখে গেছেন যা আমার বাপের কবর জিয়ারাত আর জানাজার জন্য কোনো ধার করা লোক নিতে হয়নি। এটা আমার বাপের জীবন সার্থক বলে আমি মনে করি। গ্রামে 300 মানুষ আছে, তার ভিতর থেকে আপনাদের এই 70 জনকে আল্লাহ বাছাই করে এখানে পাঠিয়েছেন। পৃথিবীতে 9.5 কোটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এখনো বেঁচে আছে। তার ভিতরে শান্তি নিরাপত্তার জন্য নির্বাচন করেছেন আল্লাহ মুসলমানদের, তাই না? ওই আয়াতের ভিত্তিতে আমি তো এটাও বিশ্বাস করতে পারি
এই গ্রামের 300 মানুষের ভিতরে আপনাদের মতো 70 জনকে আল্লাহ বাছাই করে আজকের এই জলসাতে পাঠিয়েছেন। সুতরাং এই গ্রামের শান্তি, এই গ্রামের নিরাপত্তা, এই গ্রামের শিক্ষা, এই গ্রামের স্বাস্থ্য, এই গ্রামের আদর্শ, এই গ্রামের উন্নয়ন, এই গ্রামের উন্নতির জিম্মাদারির দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। হয়তো মনে মনে হচ্ছে হজ করতে এসেও তো ধরায় পড়ে গেল, না আসলে বোধহয় ভালো হতো। না, আপনি দুর্ভাগ্যজনক কেন হবেন? সৌভাগ্যের দরজা যেখানে উন্মুক্ত আছে, আপনি সেখানে দুর্ভাগ্যের নোংরামিতে কেন ডুবে থাকবেন? আপনার কপাল ভালো যে আপনি মজলিসে এসেছেন, দায়িত্বটাও আপনার। কি দায়িত্ব নিতে হবে? আমি মাঝে মাঝে খুব নিজেকে হতাশ মনে হয়, খুব হতাশ মনে হয় যে জাতিটার হাতে তো সব ছিল, এরা কি একবার ঘুম ভেঙে চেয়ে দেখবে না যে আমি কতটা সম্পদের অধিকারী, আমার কত কি আছে, অথচ আমি সর্বহারা। গ্রামে আজকে সোমবার, স্কুল খোলা, ইনফেন্ট 1, 2, 3, 4, এখন আবার প্রাইমারিতে 5 ক্লাস ওপেন হয়েছে। সব গ্রামে গ্রামে স্কুল আছে, স্কুল ওপেন, 4টে বাচ্চা গ্রামে খেলা করছে। এক হচ্ছে এই আজকে তো স্কুল খোলা, তা বলছে হ্যাঁ, তা তোর স্কুলে যাসনি বাবা? এই খেলা করো না শোনা, ও খেলাধুলো জিনিস গুছিয়ে যাও, স্কুলে যাও। আচ্ছা, গ্রামের 5টা বাচ্চা যদি রাস্তার ধারে খেলা করে, ওদেরকে বুঝিয়ে দুটো কথা বলার মতন মানুষ আছে গ্রামে? কথা বলেন, কথা বলেন, কথা বলে। আমি কি এতে কাপের দোয়া পড়ালাম নাকি? নেই। কেন নেই বললেই বলবেন কেডা কাজ ঝাড়ে মাস কাটে, তাই না? বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, এটা একটা ভাষা আছে বাংলায় প্রচলিত, যে ওর ছেলে স্কুলে যাচ্ছে না, তা আমি কি করব? আমি কি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়ে দিয়ে যাবো? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়ানো, আমার গ্রামের বাচ্চারা স্কুলে যাবে না, ও ব্যাপারে যদি আমার দায়িত্ব না হয়, আমার গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ বা খৈনি, কেউ বা তেরঙ্গার অত্যন্ত চড়া হারের নেশা করবে, ও ব্যাপারে যদি আমার দায়িত্ব না হয়, আমার গ্রামের বাচ্চারা 7, 8 পড়তে পড়তে স্কুল ছুট হয়ে গেল, ড্রপ আউট হয়ে গেল, ও ব্যাপারে যদি আমার দায়িত্ব না থাকে, আমার গ্রামের বাচ্চাগুলো আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, ও ব্যাপারে আমার যদি দায়িত্ব না থাকে, আমার গ্রামের নওজওয়ান যুবক ছেলেগুলো ফ্রি ফায়ার আর পাবজিতে ডুবে তারা জাহান্নামী হয়ে গেল, ও ব্যাপারে আমার যদি দায়িত্ব না থাকে, তাহলে আপনাকে বলতে হবে রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন মক্কা শরীফের মাটিতে, 200 কিলোমিটার পাহাড়ের রাস্তা অতিক্রম করে তায়েফের জমিনে ইসলাম প্রচার করবার কি প্রয়োজন ছিল? নবী আমার জন্ম নিয়েছিলেন মক্কা শরীফে, কেন তিনি 450 কিলোমিটার রাস্তা জীবনের ঝুঁকি নিয়ে মদিনায় চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য? নবী আমার কেন তামাম আরব কান্ট্রিতে যান প্রাণের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের কলমা প্রচার করতে গেলেন? তাহলে আপনার প্রতিবেশীর বাচ্চাটা স্কুলে যাবে না, বক্তব্যে যাবে না, নামাজ পড়বে না, কোরআন শিখবে না, এ ব্যাপারে আপনি যদি দায়িত্ব দিলে মনে করেন বাড়ির ভাতকে কেন আমি বোনের মোষ তাড়াতে যাব, তাহলে আপনাকেই তো স্বীকার করতে হবে রাসূলুল্লাহ কেন মক্কার ভাতকে তায়েফের মোষ তাড়াতে গিয়েছিলেন। নবী কি 200 কিলোমিটার দূরে যাননি মানুষকে এই শান্তির বার্তা দেওয়ার জন্য? রাসূল যদি 200 কিলোমিটার দূরে যেতে পারেন, আপনি আপনার প্রতিবেশীর বাড়িতে যেতে পারেন না, তাহলে আপনি সত্যি কি নবীর উম্মত? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহর এই হাদিসটার কি জবাব দেবেন আপনি? দায়িত্ব শুধু আলেম মাওলানার ইমামের দায়িত্ব নয়, দায়িত্ব তো কুল উম্মতে মুসলিমা, ইমানদার সবারই দায়িত্ব। এ দায়িত্ব শুধু তো ইমামের নয়, এ দায়িত্ব শুধু তো আলেম বক্তা পীর সাহেব, হুজুর সাহেব, মাওলানার মুফতি কারি সাহেবের নয়, এ দায়িত্ব তো ইমানদার মাত্র আমরা সবাই তো দায়িত্বশীল।
নবী আমার হাদিস শরীফে বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও বাবা সাহাবী শোনো শোনো, কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে এক একজন দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তিত্ব, তোমরা সবাই এক একজন পরিচালক, তোমরা সবাই এক একজন ডিরেক্টর, তোমরা সবাই এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন সভাপতি আর সম্পাদক। ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাদের পরিচালনার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছিল, তুমি তাদের পরিচালনা করেছিলে কিংবা করনি, তাদের হক আদায় করেছিলে কিংবা করনি, তাদের সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছিলে, এ ব্যাপারে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত তোমাদেরকে জিজ্ঞেস করবেন। কোরআন শরীফের অপর একটি আয়াত নিশ্চয়ই আমাদের জন্য অত্যন্ত প্রাণিধানযোগ্য। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ আমি আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে কাজ করবার সে কাজ তুমি করবে, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচবে। ও আহলিকুম নারা, তোমার আহাল, তোমার পরিজন, তোমার বাবা মা, তোমার স্ত্রী পুত্র কন্যা, তোমার প্রতিবেশী, তোমার পাড়াবেশী, তোমার গ্রামের মানুষ দিগকে অবশ্যই তুমিও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। নিজে বাঁচার নাম তো ইসলাম নয়, নিজে খাবার নাম তো মুসলমান নয়, নিজে পড়ার নাম তো মুসলমান নয়, নিজে কোরআন পড়ার নাম তো মুসলমানিত্ব নয়। আমি যদি কোরআন পড়ি আমার দায়িত্ব প্রতিবেশীকেও কোরআন পড়ানো, আমি যদি নামাজ পড়ি আমার দায়িত্ব প্রতিবেশীকে নামাজ পড়ানো, আমি যদি এক গাল খাই তাহলে আমার দায়িত্ব প্রতিবেশীকেও এক গাল খাওয়াতে হবে, আমি যদি শীতকালে কম্বল গায়ে দিই তাহলে আমারই দায়িত্ব প্রতিবেশী শীতকালে আলগা আছে কিনা সেটা লক্ষ্য রাখা, আমি যদি জাহান্নামকে ভয় পাই তাহলে আমার দায়িত্ব আমার প্রতিবেশীকেও জাহান্নামের ভয় দেখানো, আমাকে যদি কোরআন পড়তে হয় তাহলে আমার প্রতিবেশীকেও কোরআন শেখাবার দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকেই তো আল্লাহ ঈমানদারদেরকে দিয়েছেন। আপনি কি এই দায়িত্বের জাল ছিঁড়ে বেরোতে পারবেন? কেন? গ্রামের একটা 9 বছরের ছেলে হাতে খৈনি, আবার স্টাইল কি, প্রথমে সে ডালার ভেতরতে চুনেরাম নখ দিয়ে তুলবে, তুলে হাতে আবার চারিদিকে বেশ বিছকে দেবে, ভিজে চুনটা একটু শুকিয়ে যাবে। ওরা আবার সিস্টেম আছে, মোটামুটি ওদের পিএইচডি করা আছে। এইবার এতে খৈনি রাখবে, রেখে আবার 2 আঙুল দিয়ে টিপে ধরে 1 আঙুল দিয়ে টেনে টেনে ওগুলো আবার ছিঁড়ে ছিঁড়ে ছোট করে দেবে, নিয়ে এইবার সেগুলো এক জায়গায় করে, আরে বাপ রে বাপ, একটা 9 বছরের ছেলে খৈনি ডলবে, গ্রামে বারণ করার কেউ নেই। এটা কি মানুষের রাজত্ব না সুন্দরবনের হনুমানের রাজত্ব চলছে? কেন বলবেন? বলতে গেলেই যদি ওর মা আবার তেড়ে আসে, হ্যাঁ ভয় একটা আছে, যেহেতু ফুলন দেবী বাড়ি আছে, হয়তো এসেই বলবেনি ওর বাপের টাকায় ও খৈনি খাচ্ছে, তোমার তা দেখি। এরম ফুলন দেবীও ঠিক আছে, চড়া ভাষা নাই বা দিলাম, গালিগালাজ নাই বা করলাম, ভদ্রভাবে মুঠোটা ধরে বলতে তো পারিও, শোনা তোমার বয়স এখন 11 বছর, নেশা করার সময় তো তোমার এখনো হয়নি, তুমি এই বয়সে এটা করো না, তোমার জীবনে অনেক দিন বাঁচতে হবে, অনেক দিন তোমাকে সুস্থ দেহ নিয়ে বাঁচতে হবে। একদিন আমরা বুড়ো হয়ে যাব, তোমরা গ্রামের প্রধান হবে, তোমরা মসজিদের ইমাম হবে, তোমরা স্কুলের মাস্টার হবে, তোমরা গ্রামের পক্ষ থেকে থানার পুলিশ হবে, আমাদের সেদিন কত আনন্দ হবে। কচি এটা খেও না বাবা, 10টা বাচ্চাকে বলে একটাকেও তো ছাড়াতে পারতাম নাকি? গালিগালাজ, ছোট মোটা মারধর, কান্ডলা, উদ্বোস নাই বা দিলাম। আপনি যাওয়ার সময় একবার বলুন, আমি যাওয়ার সময় একবার বলবো, ইমাম যাওয়ার সময় একবার বলবে, মাস্টার যাওয়ার সময় একবার বলবে, গ্রামের যে গয়লা গায়ে দুটি আছে সেও একবার বলবে, হেই কোচি এই তুই এই বয়সে খৈনি খাচ্ছিস, সবাই যদি একবার করে বলতো, একটা টাইমে ওর কলিজায় ধাক্কা লাগবে, ইস সবাই খারাপ বলছে। কালকের থেকে খৈনি খাওয়া বন্ধ না করলেও চুরি করে খাবে, জনগণের সামনে আর খৈনি ডলবে। আমার হিসেব কি বড্ড ভুল হচ্ছে? মোড়ের মাথায় এরকম সভা হচ্ছে তো আপনি এখন খোঁজ নেন, এমাতা মাতা অন্তত গোটা 30 ছেলে পাবেন, যেই সালাম কিয়াম পড়ব পার্টি সব চলে আসবে, জন দেবে একজন, এরা রোজের দাম নেবে আর একজনের, পার্টি কিন্তু এপাশ ওপাশ মোড়ের মাথায় সব 2 হাত দিয়ে চালাচ্ছে,
ফ্রি ফায়ার পাবজি। গ্রামে কি দুটো মানুষ নেই? এই করছে, এই তুই যে দিন রাত এই চালাচ্ছিস, তোর কিন্তু চোখের 12 বেজে যাবে, এটা করিস না। সুস্থ জীবন নিয়ে বাঁচার চেষ্টা কর। 10টাকে বললে একটা বাচ্চাকেও তো ফেরাতে পারতাম, কিন্তু খুবই দুর্ভাগ্য আমরা আমাদের দায়িত্বে এত পরিমাণ গাফেল, এত পরিমাণ অলস হয়ে গেছি, আমরা কেউ এই কথাটা আর বলার প্রয়োজন মনে করছি না। ধরা কিন্তু পড়তেই হবে আল্লাহর কাছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিন্তু তার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত যদি কাজে না লাগাই, মালিকের কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে, আমাদের সবাইকে জবাব দিতে হবে। আমি বলছি একটু ঠোঁট খুলুন, খোলা চোখে। আপনার এই দেইতি গ্রামের, এটা কোন পাড়া যেন, মাঝের পাড়া, পুরো গ্রাম আমি নাইবা বলতে পারলাম, অন্তত একটা পাড়া, মাঝের পাড়া যদি এটা হয়, এই পাড়ার মানুষ নওজওয়ান যুবক ছেলে মেয়েদেরকে নিয়ে, যুবক যুবতী ছেলে মেয়ে মা বোন সবাইকে নিয়ে একটু চেষ্টা করা যায়। চাচি, তোমার ছেলেটা না খৈনি খাচ্ছিল, আমি ওকে বারণ করেছি, খুব আদর যত্ন করে অনেকটা নসিহত করেছি। চাচি, তুমি একটু চেষ্টা করো তোমার বাচ্চাটা যেন এটা না খায়। চাচা, তোমার ছেলেটা না খুব ফ্রি ফায়ার খেলে, আমি না ওর খুব বুঝিয়েছি। চাচা, তুমি একটু বোঝাও, তোমার সন্তান তো হয়তো তোমার কথাটা শুনে একটু বোঝাও। যা বাপ, তুমি একটু বলো, আমিও বলি, সবাই বলি, আমাদের সোনাচ্ছাদ সন্তানগুলো আমাদের কোলে ফিরে আসুক। মারধর ছাড়াও 5% কি ভালো করতে পারতাম না? পারতাম, কিন্তু আসলে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বড্ড অসচেতন হয়ে গেছি, খুব অচেতন হয়ে গেছি। মনে করছি বোধহয়, আরে আমি তো নামাজ পড়ি, যাক আমি তো একটু রোজা রাখ করছি, যাক আমি তো বছরে 1000-2000 টাকা জাকাত দিই, ঠিক আছে, আমার জান্নাত ইনশাল্লাহ কেউ কাটতে পারবে না। কিন্তু এই যে দায়িত্বগুলো নিয়ে আপনি অবহেলা করছেন, দায়িত্ব তো আমি দিইনি, আল্লাহ দিয়েছেন আপনার ঘাড়ে। যদি বলেন দায়িত্ব নিতে পারবো না, তাহলে 50 টাকা দিয়ে এফিডেভিট করে এখন নাম কামাল হোসেন, ওইটা হয়ে যাবেন কমল দাস। তাইলে আল্লাহর পক্ষ থেকে আর কোনো দায়িত্ব? ইমান থেকে মাঠের বাইরে বেরিয়ে গেলেন মানে আর হ্যান্ডবলও হবে না, অফসাইডও হবে না, প্লান্টিও হবে না। মাঠে থাকলে বল হাতে লাগলি হ্যান্ডবল হবে, হেডের উপরে মারলি প্লান্টি হবে। যদি মনে করেন দায়িত্ব নিতে পারবো না, তাহলে মাঠের বাইরে যেতে হবে, তার জন্য কোর্ট আছে। আর যদি মাঠের ভিতরেই থাকতে হয়, তাহলে আপনাকে ইসলামের কানুন অনুযায়ী আপনি আপনার পরিবার, আপনার পাড়া, আপনার মহল্লাটাকে সুন্দর করার জন্য আপনিও জিম্মাদার। কুল্লুকুম রাঈন। আমরা সবাই এক একজন দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। আমাদের কাজ আমাদেরকেই সামলাতে হবে। হয়তো অনেক সময় মসজিদে মাগরিব পড়তে হয়, তা মসজিদে যেয়ে দেখলাম মাগরিবে জামাত বেশ কিছু লোক আবার নামাজের পরে সালাম কালাম করে বসলো। তা বললো, হুজুর এইটা আমাদের মসজিদের মোতাল্লি, আর এই কেশিয়ার আছে। আরেকজন বললো, আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইনি ইমাম সাহেব। তা একটু গল্প করে হতে হতে মোতাল্লি বলে, ইমাম সাহেব তা একটু চার ব্যবস্থা কর। ইমাম সাহেব গেল দোকানে চা আনতে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইস, চা আনার দায়িত্বটা ইমাম সাহেবের, চা আনার দায়িত্বটা ইমাম সাহেবের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনি তো বলেছেন ইমামের ভিতরে কোরআন রয়েছে, আপনি তো বলেছেন ইমাম সাহেব বড় আলেম মানুষ, জ্ঞান রয়েছে, আপনি বলেছেন ইমাম সাহেব মুফতি মানুষ, ওর ভিতরে অনেক ফতোয়ার জ্ঞান আছে। ইমামের বুকের ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, ইমামের বুকের ভিতরে নবীর হাদিস শরীফ রয়েছে, ইমামের বুকের ভিতরে ইমাম মুস্তাহিদদের অনেক ফতোয়া রয়েছেন। আহারে, এই ইমাম সাহেবকে দিয়ে চা না কাজটা কেন করতে হলো? আমি মসজিদ কর্তৃপক্ষের মুতাল্লি, সেক্রেটারি, কেশিয়ার যারা রয়েছেন তাদের বিনয়ের সঙ্গে বলবো, আপনি তো ওই মানুষটাকে আগে দিয়েছেন নামাজ পড়াবার জন্য। ওই মানুষ যখন রুকু করবে আপনিও তখন রুকু করবেন, ওই ইমাম সেজদায় যাবে তখনই তো আপনি সেজদা করবেন। ওই ইমাম যে ফতোয়া দেবে সেই ফতোয়ায় আপনার গ্রাম চলবে। অথচ মেহমানদের খেদমত করার জন্য, দোকান থেকে চা আনার জন্য ইমামকে বললেন, এটা আমার সমাজের জন্য বড় কলঙ্ক। আমার চোখের সামনে মতোয়াল্লি বললো তো ইমাম চা আনতে চলে গেল। ইস, তাহলে কি আমি কোরআনের ইজ্জত দিলাম? তাহলে আমি কি হাদিসের মর্যাদা কি বজায় রাখতে পারলাম? ওকে তো কোরআন, ওকে তো ইমাম হিসেবে রেখেছিলাম, বলেছিলাম তুমি ইমাম,
কিন্তু ব্যবহার যা করছি তাতে মনে হচ্ছে যেন বাড়ির চাকর। পায়ে দোকানে ধরে বলছি, ইমামদারকে মর্যাদা দিন। ওরা কিন্তু আল্লাহর কাছে অনেক মর্যাদার যোগ্যতা রাখে, ওরা কিন্তু আল্লাহর কাছে অনেক সম্মানের অধিকারী। আমার মুসলিম কমিউনিটির আকসার মসজিদের ইমাম সাহেবদের টয়লেট নোংরা থাকলেও মোতাল্লি ইমামের কৈফিয়ত করে, বুঝতে পারেননি? মসজিদের ধুলোবালি থাকলে অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন দুটো এখানে রয়েছে, একটু ঝাড়ঝুট দেয় না সব ময়লা। আরে মসজিদ পরিষ্কারের দায়িত্ব তো মোতাওয়াল্লির, ইমামের না, মুয়াজ্জিন সাহেবের না। হয় আলাদা ঝাড়ুদার রাখুন, না হলে মোতাল্লি একদিন ঝাড় দেখ, কেশিয়ার একদিন ঝাড় দেখ, সভাপতি একদিন পরিষ্কার করুক, সেক্রেটারি একদিন পরিষ্কার করুক, ভালো লাগবে তো। আরে মসজিদ পরিষ্কার করা তো কপালের ব্যাপার।